বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আমি সঞ্জন কুমার প্রবেশিত। আজকের বিশেষ খবর আপনাদের কাছে এক ঝলকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভারতে ট্রাম্প গোষ্ঠীর শীর্ষকর্তা এরিক ট্রাম্প বলেছেন, কলকাতা, মুম্বাই, পুনে এবং গুরুগ্রামে 4টি বিলাসবহুল আবাস প্রকল্প ট্রাম্প গোষ্ঠীর আছে। এবার বাণিজ্যিক ক্ষেত্রে নির্মাণ কার্যে চলছে। এই সংস্থা টাওয়ার তৈরির দায়িত্বে থাকবে ট্রিবেকা ডেভেলপার্স এবং লগ্নি করা হবে 1700 কোটি টাকা। এই বিলাসবহুল বাণিজ্য নির্মাণ প্রকল্প পুনের পরে উত্তর ও দক্ষিণ ভারতেও তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সংযুক্ত আরব আমিরাতে গত মাসে 3 ভারতীয়ের ফাঁসি হয়েছে। আদালতে 25 জনের মৃত্যুদণ্ডের ঘোষণা হয়েছে। ফাঁসি কার্যকর এখনো হয়নি। সংসদে প্রশ্নোত্তর পর্বে বিদেশ প্রতিমন্ত্রী জবাবে বিভিন্ন দেশে বর্তমানে 10,152 জন ভারতীয় বিদেশের জেলে বন্দী রয়েছেন। বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ভারতীয়দের সংখ্যা আরব আমিরাতে। সৌদি আরবে 11 জন, মালয়েশিয়ায় 6 জন, কুয়েতে 3 জন এবং ইন্দোনেশিয়া, কাতার, আমেরিকা ও ইয়েমেনে 1 জন করে ভারতীয়দের মৃত্যুদণ্ড কার্যকর করা হওয়ার বাকি আছে। ইসরায়েলের হামলায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত 200 জন শিশু সহ 506 জন প্যালেস্তিনের মৃত্যু হয়েছে। হামাস পণবন্দীদের ফেরত পাঠাতে টালবাহানার কারণে যুদ্ধবিরতি ভাঙতে বাধ্য হয়েছে নেতানিয়াহু। হামাসের হাতে এখন পর্যন্ত ইসরায়েলের 59 জন পণবন্দী আটক রয়েছেন। আমেরিকায় শিক্ষা দপ্তর তুলে দেওয়া হলো। শিক্ষা খাতে কেন্দ্রীয় প্রশাসন অর্থ বরাদ্দ করবে না। শিক্ষা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত আমেরিকার প্রদেশগুলির স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিতে পারবে। এই দপ্তরে এতদিন 4,200 জনের বেশি কর্মী কাজে যুক্ত ছিল এবং 25,000 কোটি মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 22 লক্ষ কোটি ব্যয় হয়েছিল। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাংলোর হিসাব বহির্ভূত টাকা উদ্ধারের ঘটনায় হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। জোরদার তদন্ত প্রক্রিয়া চলে থাকার মধ্যে বদলির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতির বাংলায় আগুন লাগার পর দমকল কর্মীরা বাড়িতে টাকার পাহাড় দেখতে পান। আসামের ভারতীয় জনতা পার্টি সরকার ঐতিহাসিক ডিব্রুগড় শহরটিকে আসামের দ্বিতীয় রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই অঞ্চলের আইন শৃঙ্খলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতির পর্যালোচনা করার জন্য একটি জনসভায় যোগদান করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী ডিব্রুগড়ে পৌঁছানোর কিছুক্ষণ পরেই সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিদের সাথে দেখা করে তাদের সমস্যা এবং পরামর্শ সমঝে নিয়েছেন এবং জনগণের আরো কাছাকাছি থাকার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, ব্যবসা ক্ষেত্রে গুয়াহাটি, ডিব্রুগড় এবং শিলচর শহরে দোকানপাট আজ থেকে 24 ঘন্টা খোলা থাকবে। বিশেষ করে মিউনিসিপাল কর্পোরেশন এলাকার জন্য এই বিশেষ নিয়ম প্রযোজ্য থাকবে। আরবান এলাকায় 2 AM পর্যন্ত এবং গ্রাম এলাকায় রাত্র 11টা ঘটিকা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে আসামের গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয়। আজ ফ্রিডম ফাইটার শহীদ কুশল কানওয়ারের জন্মদিন। 1942 সালে দেশের জন্য শহীদ হয়েছিলেন। এই পবিত্র জন্মদিনে আসামের মুখ্যমন্ত্রী অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। আসামের ঐতিহাসিক নামরূপ সার কারখানা কংগ্রেস সরকারের আমলে প্রকল্পটি বছরের পর বছর ধরে কোনো প্রকল্প বাস্তবায়িত হয়নি, কিন্তু গত অ্যাডভান্টেজ আসাম 2.0-তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ঘোষণার পর কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এটি অনুমোদন করে এবং আসামের জনগণকে একটি নতুন উপহার প্রদান করে। এই নামরূপ সার কারখানার আধুনিকরণের জন্য নরেন্দ্র মোদীজি সরকার 2,600 কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে। বিগত কংগ্রেস সরকার মিথ্যা প্রতিশ্রুতির আশ্বাস জনগণকে বিভ্রান্ত করেছে। আজকের প্রতিবেদনে এখানে বিরতি টানছি। আপনারা পাশে থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।